হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বারিধারাতে সাদমানের স্কুলে। তো একটা আপু হচ্ছে বাসা নিবে, ফ্ল্যাট নিবে স্কুলের পাশেই, তাই পাশেই চলে আসলাম টুলেট দেখে বাসা দেখার জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে বারিধারাতে ফ্ল্যাটগুলো কেমন ভাড়া হয় এবং কত স্কোয়ার ফিটের হয় এবং দেখতে কেমন, টোটাল ভিডিও দেখাবো। তো এটা হচ্ছে 2000 স্কোয়ার ফিটের বাসা। এটা হচ্ছে ড্রয়িং স্পেস দেখুন, আর হাতের বামে রয়েছে একটা বেডরুম। দেখুন এই বেডরুমের জানালাটা কিন্তু একদম নিচ থেকে পুরো উপর পর্যন্ত, আর রয়েছে একটা সুন্দর ব্যালকনি। যারা হচ্ছে বাগান করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট। আর এটা হচ্ছে বাইরের পরিবেশ, দুই সাইডে হচ্ছে আপনার বিল্ডিং রয়েছে, রাস্তাও আছে। দেন সোজা চলে গেলেই রয়েছে হাতের বামে রয়েছে একটা ওয়াশরুম, রয়েছে বেসিং। আর ওয়াশরুমটাও দেখুন অনেকটা বড় এবং অনেক সুন্দর এবং হাই কমোড। আর সোজাসুজি রয়েছে ডাইনিং স্পেস। দেখুন ডাইনিং স্পেসটাও অনেক বড় এবং ওপেন, জানালাও রয়েছে। দেখুন কত বড় একটা জানালা রয়েছে। তার বামে রয়েছে আর একটা বেডরুম। এই বেডরুমের ভিতরেও রয়েছে বড় একটা ওয়াশরুম, এটাও কিন্তু হাই কমোড, এবং রয়েছে এর সাথে অ্যাটাচড বারান্দা। দেখুন ব্যালকনি দিয়ে বাইরের সব ভিউ দেখা যাচ্ছে, একদম রোডের সাথে কিন্তু এই ফ্ল্যাটটা। দেখুন এই যে হচ্ছে ডাইনিং স্পেসের জানালাটা। তো হাতের ডানে চলে যাচ্ছি, এখানে রয়েছে রান্নাঘর। দেখুন কিচেন ঘর রুমটা কত বড় এবং কত বড় স্পেস। কিচেন রুমের পাশেই রয়েছে দেখুন একটা বেলকনি এবং আরেকটা ওয়াশরুম। এটা হচ্ছে সেই বেলকনি যেখানে বসে মাছ মাংস সবজি কেটে ধুয়ে পরিষ্কার করবে। আর এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, দেখা যাচ্ছে যে বুয়ারা কাজ করবে বাই করবে তাদের জন্য এই ওয়াশরুমটা বরাদ্দ এইভাবে। আর সবথেকে সুন্দর হচ্ছে রান্নাঘরটা, বড় স্পেস একদম। এবার সোজা চলে গেলেই রয়েছে আপনার আরেকটা বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেড। দেখুন দুই সাইডে হচ্ছে বড় বড় জানালা রয়েছে এবং অ্যাটাচড বেলকনি রয়েছে। দেখুন কতটা সুন্দর, বেলকনি থেকেই সাউথ পয়েন্ট স্কুল দেখা যাচ্ছে। আর এই দেখুন একদম মেন রোড সাথেই হচ্ছে এটা। আর এটা হচ্ছে ওয়াশরুমটা অনেক বড়, আগের দুটোর থেকে এই ওয়াশরুমটা বেশি বড়। চাইলে আপনি এখানে বাথটব ইউজ করতে পারবেন গোসলের জন্য। তো সব মিলিয়ে এটার ভাড়া রয়েছে 52,000 টাকা, সার্ভিস চার্জ সহ সব কিছু মিলিয়ে। এটা হচ্ছে বারিধারার ফ্ল্যাট, 2000 স্কোয়ার ফিট এবং সিলিন্ডার গ্যাস, গ্যাসটা আপনার নিজের। আর সকল সার্ভিস চার্জ সব কিছু মিলিয়ে হচ্ছে এটা 52,000 টাকা পড়বে। তো আমরা 9 তলাতে দেখতে গেছিলাম। তো সব মিলে ফ্ল্যাটটা খুবই সুন্দর ছিল। বারিধারার ফ্ল্যাটগুলো যেমন হয় সেটার আইডিয়াও হয়ে গেল। চলুন বাসায় চলে এসেছি, এসেই আমার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। আমি সাদা কালারের উপরে একটা জামদানি ব্লক ডিজাইন করছি শাড়ি। দেখুন এটা হচ্ছে রেড এবং ব্লুর ভিতরে। তো আমার বেসিক পাইপটা অলরেডি হয়ে গিয়েছে। দেখুন এটা আঁচলের সাইডটা এবং নিচের পায়েরগুলো আমি করতেছি। তো আমি যদি কেমিক্যাল তৈরি এবং সকল ডিজাইনের সহ ভিডিও করতে যাই সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি শর্টকাট করে আপনাদেরকে আমার ডিজাইনগুলো এবং কিভাবে তৈরি করছি তার একটা শর্ট ভিডিও দেখিয়ে থাকি। তো চলো এখন বাকি কাজটা আস্তে আস্তে করে নিই। করার পরে নিচের পায়েরগুলো কমপ্লিট হওয়ার পরে এখন আমি আঁচলটা করে নিয়েছি, একদম একটা জামদানি লুক দেওয়ার ট্রাই করেছি। দেখুন আঁচলটা একদম পুরো ভরাট করে 2 কালার দিয়ে আমি করে নিয়েছি। আমার আঁচলটা হয়ে গিয়েছে। দেখুন অনেকটা সুন্দর লাগছে, একটা জামদানির লুক আসছে। আমি যে ব্লগের কাজ করতেছি বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে একটা জামদানির শাড়ি। এতটা সুন্দর হয়েছে শাড়িটা, আসলে দেখতেই ভালো লাগছে। তবে সেমি মসলিনের উপরে ব্লগটা এত ভালো হয়, এত ফিনিশিং আসে ভালো এবং কাপড়গুলো খুবই ভালো। আমি সেমি মসলিনের উপরেই ব্লগটা করে থাকি। সেমি মসলিন নর্মালি হচ্ছে 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে একটু সুতাটা একটু পাতলা পাতলা থাকে যেটা একটু কম প্রাইজের হয়, আর একটা হচ্ছে একটু ঘন ঘন সুতা বা ফিনিশিংটা ভালো থাকে যেটা একটু হাই প্রাইজের হয়ে থাকে আগেরটার তুলনায়।
তো অনেকে হাফ সিল্কের উপরও করে থাকে, তবে আমার কাছে মনে হয় যে না, হাফ সিল্কের থেকে সেমি মসলিনটা অনেকটা দামি এবং দেখতেও ভালো লাগে এবং হচ্ছে একটা কোয়ালিটি মেনটেন করা যায়। তো এখন আমি ভিতরে কাজটা করে নিচ্ছি। যেহেতু আমি জামদানির লুকটা দেওয়ার ট্রাই করেছি, তাই আমি ওটার সাথে ম্যাচিং করে ছোট ছোট দুটো ডাইস নিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে একটু জামদানি লুকটা আসে। তো সেভাবে আমি হচ্ছে বড় শঙ্খ টাইপের দুটা করে দিয়ে এবং মাঝখানে ছোট করে একটা ডাইস বসাই দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আমার ডিজাইনটা কেমন হয়েছে শাড়ির এবং কেমন লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি শাড়ির ডিজাইনটা কমপ্লিট করার আগে আমার শাড়িটা অলরেডি সেল হয়ে গিয়েছে, বিকজ আমার খুব কাছের একটা আপু এটা নিয়েছে। আমি হচ্ছে যখন স্কুলে গিয়েছিলাম, তো সাদমানের স্কুলে গিয়ে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, অনেকগুলো আপু আছে, তাদের সাথে শেয়ার করতেছিলাম যে জানো আপু, আজকে আমি নতুন একটা শাড়ি তুলেছি, দেখাও শাড়ি। তো দেখানোর পরে শাড়িটা তো অনেক সুন্দর, তা পছন্দ হয়েছে, এই শাড়িটা কিন্তু তুমি সেল করবে না, ঠিক আছে, আমাকেই দিবা, অন্য কাউকে দিবা না। তো যাই হোক, তখন আমার শাড়িটা কমপ্লিট ছিল না, জাস্ট আমি পায়েরগুলো করেছিলাম। তো বাসায় এসেই একদম শাড়িটাকে কমপ্লিট করতে বসে পড়েছি, যে আপু চেয়েছে আমি কালকের ভিতর আপুকে দিব, মানে এরকম একটা মেন্টালি নিয়ে আমি বসে পড়েছি। তো ভিতরে কাজ শেষ হওয়ার পরে হচ্ছে আমার পায়ের বাঁধানো, পায়ের সেলানো থেকে লন্ডিতে দেওয়া, দেন হচ্ছে প্যাকেজিং করে আপুকে দিব, এরকম প্ল্যানিং করে হচ্ছে আমি কাজ শুরু করে দিয়েছি। নর্মালি স্কুল থেকে আসতে আসতে অলমোস্ট আমার 12টা প্লাস বেজে যায়। এরপর হচ্ছে সাদমানকে খাওয়া দাওয়া করানো, ঘুম পাড়ানো, নিজে খাওয়া দাওয়া করা, একটু রেস্ট নেওয়া, দেন সন্ধ্যার পরে সাদমানকে হোমওয়ার্ক করানো, এরপরে কাজে বসা। তো সব মিলিয়ে হচ্ছে মানে একটু চাপের হয়ে গিয়েছিল। তো এর ভেতরে হঠাৎ করে আমার আবার একটা হচ্ছে 2টা 3 পিসের অর্ডার আসে। তো সেই কাজগুলো আমি করতে বসে পড়ে যাই, যেহেতু আমি কাস্টমার ওয়াইজ কাজ করি, আবার ম্যাক্সিমামই হচ্ছে আমি অর্ডার পেয়ে কাজ করি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমার কাছে যদি কাপড় থাকে, সেক্ষেত্রে আমি কাজ তুলে রাখি। তো এখন দেখা যাচ্ছে যে শাড়িটা আমার কমপ্লিট করতে হবে, আমার দর্জির দোকানে যেতে হবে, লন্ডির দোকানে যেতে হবে, ওদিকে হচ্ছে আমার 3 পিসেরও অর্ডার আছে। তো আমি একদম লেগে পড়েছি রাত 8টা থেকে। তো আমার শাড়ি কমপ্লিট করে 3 পিস কমপ্লিট করে অলমোস্ট আমার হচ্ছে 2টা বেজে গিয়েছিল। তবে আলহামদুলিল্লাহ আমি একদম সঠিক মতো ডেলিভারি দিতে পেরেছি। তবে আমি সবসময় হচ্ছে মানে কাস্টমারকে যে কথা দেব সে কথা রাখার চেষ্টা করি, কারণ আমি মনে করি যে কাস্টমারের সুযোগ সুবিধা আমাকে দেখতে হবে। আমি যেহেতু কথা দিয়েছি আমি কালকে দিব, তাহলে আমাকে কালকেই দিতে হবে, এনিহাও যেভাবে সম্ভব। তো আলহামদুলিল্লাহ আমি সঠিকভাবে সকালে ডেলিভারিটা দিতে পেরেছি। তো আমার কাজগুলো দেখে আপুদেরও খুব পছন্দ হয়েছে, যে শাড়িটা নিয়েছেন আপু তারও খুব পছন্দ হয়েছে, এবং যে 3 পিসটা আপুকে দিয়েছি সেটার ভিডিওটা করা হয়ে ওঠেনি, যেহেতু অনেক প্রেশারে ছিলাম, ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যায়, টাইম শর্ট ছিল সেই জন্য। তো আলহামদুলিল্লাহ সকল কিছুই সুন্দরভাবে ডেলিভারি করতে পেরেছি। তো আমার এই শাড়িটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, এই ডিজাইনটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজে গিয়ে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে NS ডেইলি, ওইখানে গিয়ে আপনারা কিন্তু আমাকে নক করতে পারেন। আমি একদম হোলসেল প্রাইসে সেল করে থাকি। মার্কেট থেকে নিলে বা অন্য কোথাও থেকে নিলে আপনারা কিন্তু প্রাইসটা আরও বেশি মানে পড়বে, এবং আপনাদের চয়েস অনুযায়ী কিন্তু আমি কালার ডিজাইন কাস্টমাইজ করেও কাজ করি। তো আজকে আমার এই সাদা শাড়িটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো যদি আমার নতুন নতুন ডিজাইন যদি আপনারা দেখতে চান, এবং আমি নতুন নতুন কি ব্লগ করছি, এবং আপনারা অবশ্যই জানবেন যে আমি শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবিও সেল করে থাকি। তবে পাঞ্জাবি এখনও করা স্টার্ট করিনি। যদি কোনো আপু চায় যে আপু আমি শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিব, সেক্ষেত্রে হচ্ছে আমি পাঞ্জাবিটা করে দিব। তো আপনারা যারা চাচ্ছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।
দেখুন আমার শাড়ি কিন্তু অলমোস্ট কমপ্লিট, ভিতরে কাজও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক পছন্দ করেছেন শাড়িটা সবাই। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার শাড়িটার ফাইনাল লুক দেখুন কত সুন্দর হয়েছে এবং এত সুন্দর ফুটেছে, মনে হচ্ছে যে এটা ব্লক করা না, এটা পেন্ট করা, একদম সুতার কাজ, জামদানি শাড়ি এরকম একটা লুক এসেছে। সবাই শাড়িটা খুব পছন্দ করেছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে। কোনো কাজ করে যখন কাস্টমার স্যাটিসফাই হয় আমারও ভালো লাগে। তা আল্লাহ হাফেজ।